হযরতে বেলাল নবী এমন বেলালকে ভালোবাসতেন, এত ভালোবাসতেন, যখন মক্কা বিজয় হয়ে গেছে আল্লাহর নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, এই মক্কা বিজয়ের আযান কে দিবে? কারণ মক্কা বিজয় হয়েছে, ভালো কাজ যখন হয় তখন মক্কা বিজয়ের একটা আযান হয়। নবী বলেন, আজকের বিজয়ের আযান কে দিবে? সমস্ত সাহাবায়ে কেরাম এক একজন এক এক মতামত দেয়। একজন দ্বারা কয়, নবী গো, আজকের বিজয়ের আযান দিবে হযরতে আবু বকর। কারণ ও নবী, আপনি যখন হিজরতের আগ মুহূর্তে আবু বকরকে বলেছেন, আবু বকর, আমার সঙ্গে তোমার হিজরতে যাওয়া লাগবে। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক আমি হাজির। নবী যখন হিজরতের সময় গভীর রাত্রে নবী আমার আবু বকরের দরওয়াজার সামনে গিয়েছে, যা ডাক দিছে, ভাই আবু বকর। আবু বকর ডাক দিয়া কয়, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। ও রাসূল, নবী গো, আমি হাজির। ও আবু বকর সেদিন দরজা খুলে দিছে। আবু বকর বলে, নবী, আমি এখনো ঘুমাই নাই, কারণ কখন আপনি এসে ডাক দেন আমার জানা নাই। ও নবী, আপনার জন্য আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় নাই, আমার ওই যে বাহন ঘোড়া, ও আপনার জন্য ঘুমায় নাই। ও নবী, আজকের বিজয়ের আযান দিবে হযরতে আবু বকর। নবী ডাক দিয়া কয়, আপনি বসেন। আরেকজন দাঁড়ায় যান, আরেকজন দাঁড়া কয়, নবী, আজকের বিজয়ের আযান দিবে হযরতে আলী। কারণ এই আলী, আপনি বলেছেন আমি হচ্ছে ইলমের শহর, আর আমার আলী হচ্ছে ইলমের দরওয়াজা। ও নবী, কারণ আজকের বিজয়ের সুররিত কণ্ঠে আযান হওয়া চায়। আজকের এই বিজয়ের আযান দিবে হযরতে আলী। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন, আপনি বসেন। আরেকজন দাঁড়ায়া যান, আরেকজন দাঁড়া কয়, নবী, আজকের বিজয়ের আযান দিবে হযরতে ওমর। কারণ নবী, আপনি বলেছেন আপনার পরে কোনো নবী আসবে না, আল্লাহ তাআলা কোনো পয়গম্বর পাঠাবেন না। যদি আপনার পরে কোনো নবী আসতো, তাহলে হযরতে ওমরকে আমার আল্লাহ নবী বানাইতেন। ও নবী, আজকের বিজয়ের আযান দিবে হযরতে ওমর। নবী বলে, আপনি বসেন। আরেকজন দাঁড়া যান, আরেকজন দাঁড়া কয়, নবী, আজকের বিজয়ের আযান দিবে আপনার জামাতা হযরতে ওসমান। কারণ আপনি বলেছেন প্রত্যেকটা নবীর সঙ্গে একজন করে উম্মত জান্নাতে যাবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একজন বান্দা জান্নাতে যাবে, পয়গম্বর নূহ নবীর সঙ্গে একজন জান্নাতে যাবে, পয়গম্বর দাউদ নবীর সঙ্গে একজন বন্ধু হবে, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে জান্নাতে একজন বন্ধু হবে, পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে একজন বন্ধু হবে, ঈসা রূহুল্লাহর সাথে একজন বন্ধু হবে, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে একজন বন্ধু হবে। ও নবী, আপনার বন্ধু হবে আপনার জামাতা হযরতে ওসমান। ও নবী, আজকের বিজয়ের আযান দিবে হযরতে ওসমান। নবী বলে, আপনি বসেন। আর সবার সিদ্ধান্ত নেওয়া শেষ, যে যার যার মতো ফয়সালা নবীকে শোনায় দেয়। কিন্তু নবী সবার ফয়সালা নেওয়ার পর আমার আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় বসে আছে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর কাছে ওহী দিয়া পাঠাইলেন। ও নবী, সবাই সবার সিদ্ধান্ত শুনিয়েছে। কেউ বলেছে হযরতে আবু বকর আযান দিবে, কেউ বলেছে হযরতে আলী আযান দিবে, কেউ বলেছে হযরতে ওমর আযান দিবে, কেউ বলেছে হযরতে ওসমান আযান দিবে। আমার আল্লাহ সিদ্ধান্ত শুনিয়েছেন, আজকের বিজয়ের আযান হযরতে ওমর দিবে না, আজকের বিজয়ের আযান হযরতে আলীও দিবে না, আজকের বিজয়ের আযান হযরতে ওসমানও দিবে না, আজকের বিজয়ের আযান হযরতে আবু বকরও দিবে না। আজকের এই বিজয়ের আযান দিবে ওই আফ্রিকার কালো বেলাল,
নবী আমার ডাক দিয়ে কয় আমার বেলাল কই, ও বেলাল আমার বুকের মধ্যে আসো। নবী বেলালকে বুকে জড়াইয়া চোখের পানি ছেড়ে দিছে। ও বেলাল, আল্লাহর কাছে তুমি এমন কবুল হইছো, আমার আল্লাহ তোমারকে দিয়ে বিজয়ের আজান দিতে নির্দেশ দিয়েছেন। এজন্য আমার দয়ার মালিক এ ধনীও দেখে না, গরিবও দেখে না, এ টাকাওয়ালা দেখে না, সম্পদওয়ালা দেখে না, আমার আল্লাহ দেখেন নেক আমল। ও মুসলমান, দুনিয়াতে কম গুনাহ করো নাই, গুনাহ করতে করতে জীবন শেষ, এ গুনার পাহাড় জমাইছো। আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। তোমার গুনাহ করতে 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 গুনাহের পর্ব যেখানে শেষ, আমি আল্লাহর রহমত সেখানে শুরু। এজন্য আমার আল্লাহ বারবার ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় উদউনি আস্তাজিব লাকুম। এ গুনাহগার নাফরমান বেঈমান আমার বান্দারা, আমি আল্লাহকে একবার ডাকাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। এই 11 মাস আল্লাহকে ডাকলা না, এই 11 মাসের মধ্যে সিজদা দিলা না, এই 11টা মাস নাফরমানি করছো, তোমার সামনে একটা মাস আসতেছে যার নাম রমাদান। এই রমাদানে গত বছর কত মানুষ দুনিয়াতে বেঁচে ছিল, আজকে নাই। এ আমার চাচা ছিল, আমার দাদা ছিল, নানা ছিল, আত্মীয় স্বজন ছিল, এলাকাবাসী ছিল, কত মানুষ আজকে দুনিয়া থেকে বিদায়। ও মুসলমান, তুমি আমি থাকবো, এর গ্যারান্টি কোথায়? আরে মাহে রমজান মাস পেয়েছো বা পাইতেছো, এ রমজানের গুরুত্ব, রমজানের বরকত আমার আল্লাহ বলেন, রমজানে যেই ব্যক্তি একটা সওয়াবের কাজ করবে, আমি আল্লাহ 70 গুণ সওয়াব তার আমলনামায় দিব। এ মুসলমান, একটা সওয়াবের কাজ যদি রমজানে করতে পারো, আল্লাহকে একবার ডাক দিতে পারো, দয়ার মালিক জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করি নাই, আয় আল্লাহ মাহে রমজানের ওসিলায় গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমার মতো জাহান্নামের আসামি এই দুনিয়ায় আর কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। ও আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই। ও আল্লাহ, আপনি যদি মাফ না করেন, কে আমাকে মাফ করবে? ও দয়ার মালিক, আপনার মাপের আশায় বসে আছি। এ দুনিয়াতে যদি আল্লাহর ক্ষমা নিয়ে তুমি কবরে যাইতে পারো, এই কবরের ঘরটা হবে তোমার জন্য জান্নাতের বাগান। ওই কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যদি ভালো আমল নিয়ে যাও, কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নাবিয়্যুকা, তোমার নবী কে। ভালো আমল নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে জবাব দিবা আমার রব, আমার আল্লাহ, আমার দিন, আমার ইসলাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কবরের মধ্যে ভালো আমল না নিয়ে যাও, রমজান পাইছো, গুনাহ মাফ করাইতে পারো নাই, ওই কবরে যদি ভালো আমল নিয়ে যাও, ওই কবরে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। তুমি বলবা লা আদরি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি? তুমি বলবা আমি জানি না। মান নাবিয়্যুকা, তোমার নবীকে? তুমি বলবা আমি জানি না। ওই কবরের এই জবাব দেওয়ার সাথে সাথে যখন তুমি পারবা না, ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, ওই চাপের সঙ্গে পাঁজরের হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে। ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। ও বাগমারা, তালিমপুর, জয়পুরের মুসলমানেরা, ও আমার রূপসার মানুষেরা, ওই কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার আমার নাই। ওই কবরে তোমার দাদাও গেছে, বাবাও গেছে, আত্মীয় গেছে, স্বজন গেছে। ওই কবরে আমার যাওয়া লাগবে, তোমার যাওয়া লাগবে। ওই কবরের কি তোমার একটু ভয় লাগে না? ওই কবরের আযাব যদি সহ্য করতে পারো, দুনিয়াতে গুনাহ করো, আমার কোনো
কোনো সমস্যা নাই, তোমারও কোনো সমস্যা নাই। যদি কবরের আযাব মনে করো সহ্য করতে পারবো না, এই গুনাহ ছেড়ে দাও, গুনাহের কাজগুলো ছেড়ে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয় উদউনি আস্তাজিব লাকুম। ওই গুনাহের ওই বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব।